পার্সেন্টেজ লেকচার নাম্বার 9 ওয়ার্ড প্রবলেম অর্থাৎ মূল সংখ্যাটি বের করা। আমরা এই জাতীয় সমস্যায় 2টা অঙ্কের সলিউশন করব এবং 2টা অঙ্কের সলিউশন থেকে আমরা এই জাতীয় অঙ্কগুলো শিখব। প্রথম কোশ্চেনে লেখা আছে কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি, সংখ্যাটি কত? তাহলে আমরা দেখি কোন সংখ্যা যদি হয় 100% তাহলে সেখানে 25% বেশি, যদি আমরা 25% বাদ দিই তাহলে সেটা থাকে আর 75%। তাহলে 75% সমান সংখ্যাটি 60। তাহলে 75% যদি 60 হয়, আমরা ঐকিক নিয়মে আসলে দেখি 1% সমান 75% 60 হলে 1% আরও কম হবে, কম হলে ভাগ হবে, ভাগ হলে এই পাশেরটা নিচে আসবে, এই পাশেরটা উপরে থাকবে। এবার আসি সংখ্যাটি কত। যে কোনো সংখ্যা বের করা মানে ওই সংখ্যাটি পুরোপুরি 100%, 100% মানে ওই সংখ্যাটি। তাহলে 1% মানে এটা, আর 100% মানে যা আছে তা থাকবে। তাহলে 1% যা 100% মানে 100 গুণ। তাহলে আমরা আবার একটু খেয়াল করি, 1% মানে যা, 2% মানে 2 গুণ, 3% মানে এটার সাথে 3 গুণ, 100% মানে 100 গুণ। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি আমরা এটার উত্তর পাবো 80। তাহলে এটার উত্তর যদি এটা আমরা টোটালি কাটাকাটি করি 80 পাই, তাহলে 80টাই উত্তর হবে। আমরা পরেরটা একটু খেয়াল করি, এ নাম্বার when increased by 25% gives 18, the number is। অর্থাৎ কোনো সংখ্যা যদি 25% বৃদ্ধি পায় তাহলে সেটা 80 হয়, সংখ্যাটি কত? তাহলে নাম্বার মানে সংখ্যাটি, যে কোনো সংখ্যা মানে ওই সংখ্যাটি পুরোপুরি 100%, 100% মানে ওই সংখ্যাটি। তাহলে আমরা এখানে দেখি 25% বৃদ্ধি পায়। আমরা দেখি যদি একটা সংখ্যা 25% বৃদ্ধি পায় 100% থেকে, তাহলে সেটা হয় 125%। তাহলে 125% মানে সংখ্যাটি 80। এখন 125% যদি 80 সমান হয়, 1% সমান হবে আরও কম, আরও অনেক কম মানে এটা প্রথমটা দিয়ে ভাগ, ঐকিক নিয়মের মতো। এবার যদি আমরা বের করবো দা নাম্বার ইজ অর্থাৎ সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি মানে 100%, 100% কত? 100% সমান 1% যা, তার সাথে যত পার্সেন্ট বের করতে হবে তত গুণ। যেহেতু আমরা এখন 100% বের করবো 100 গুণ। এখন এটা যদি আমরা কাটাকাটি করি ফাইনালি আমরা এটার রেজাল্ট পাবো 64 অর্থাৎ 64%। ওকে, এটাই উত্তর।